মাদক মুক্ত রাউজান গরিব আর সাইড ইনশাল্লাহ প্রত্যেকে মিলিমিশে হিন্দু বৌদ্ধ মুসলিম ঐক্যবদ্ধ বিগত দিনে দিন ঘটি গিয়ে নানা পুনরাবৃত্তি করতে তারা চাই সুন্দর বাংলাদেশ আগামী সুন্দর রাজনৈতিক একটা রাউজান গরিব আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছেন। ইতিমধ্যে এই নির্বাচনে প্রচারণা করতেছেন আমাদের উত্তর জেলা যুব দলের বিপ্লবী সহ সভাপতি সাবেক ছাত্র দলের প্রাণের স্পন্দন জনাবে সাবের সুলতান কাজল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। পৌর যুব দলের সিনিয়র নেতা রেওয়াজ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সেকান্দর মিয়া হিরু, ইমরানুল হক সোহেল এবং সোহেল চৌধুরী এবং জাহাঙ্গীর নবী এবং এখানে উপস্থিত আছেন শহীদ যুবদল নেতা সহ অসংখ্য আমাদের যুবদল রহমত জাভেদ সহ অসংখ্য নেতৃবৃন্দ, শালম যুবদল নেতা শালম সহ হাসেম সহ অসংখ্য নেতৃবৃন্দ। সংগ্রামের বাইরে আপনারা জানেন যে নির্বাচন হতে যাচ্ছেন এই বাংলাদেশের শহর রাউজানের আমার নেতার কাজ হবে সন্ত্রাসী মুক্ত করবে রাউজান ইনশাআল্লাহ। এখন বক্তব্য পৌর যুব দলের নেতা মোহাম্মদ রেওয়াজকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার আগে বাংলাদেশ আমার নেতা তারেক রহমান তাকে স্মরণ করে একটা কথা বলতে চাই। দীর্ঘ 17টি বছর কি হয়েছে ওই চিন্তাগুলো মাথা থেকে ফেলে এখন আমাদের মাঝে এসেছেন 12 তারিখ চিন্তা নিয়ে। কেমনে আমাদের প্রাণপ্রিয় নেতা রাউজানের অহংকার গরিব দুঃখী মানুষের কণ্ঠের সুর জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে জয়যুক্ত করে রাউজান থেকে সংসদে পাঠাতে পারবো। শুধু জয়যুক্ত করে সংসদে পাঠালে হবে না, আপনারা এমন একটা জয় দিতে হবে যে জয় সারা বাংলাদেশে দেখতে হবে রাউজানের মানুষ আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে আছে, সারা জীবন থাকবে। আমার প্রাণপ্রিয় নেতা সামির কাদের চৌধুরী একটা কথা বলেছিল, রাউজানে উনি যখন এসেছিলেন এই ইয়ং জেনারেশনদেরকে নিয়ে উনি রাউজানে কাজ করবে। আমিও জানি আমার নেতা সামির কাদের চৌধুরী কথা দিলে কথা রাখে। আপনারা ইনশাল্লাহ ওই কথার দিক নির্দেশনা যদি পালন করেন, আপনারা মাদক থেকে দূরে থাকতে হবে, আপনারা খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকেন। আমার প্রাণপ্রিয় নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান সামির কাদের চৌধুরী আপনাদের পাশে থাকবে এই বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা 12 তারিখ সকালবেলা নামাজ পড়ে সেই সারাদিন ভোট দিয়ে ভোটগুলো গণা পর্যন্ত আপনারা সেন্টারে বসে থাকবেন। যতক্ষণ পর্যন্ত আমাদের ঘোষণা না আসে ততক্ষণ যে যার এলাকায় পড়েছেন সেন্টার থেকে কেউ বের হবেন না। দয়া করে একটা দিন আমাদের জন্য কষ্ট করেন, আমরা ইনশাল্লাহ আমাদের নেতা আপনাদের সাথে আজীবন থাকবে এই বলে আমার রাউজান পৌরসভা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সকল নেতা কর্মীকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করলাম। সাবেক মেম্বার যুব দল নেতা জসিম মেম্বার এখন বক্তব্য রাখবেন রাউজান উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সেকান্দর মিয়া হিরু। রাউজানবাসীকে সন্ত্রাস মুক্ত চালাকে আমরা রাউজানবাসী সবাই যদি সহযোগিতা করেন 12 তারিখ ফেব্রুয়ারি 12 তারিখ যে ইলেকশন হবে ওনাকে বিপুলযুক্ত করে সংসদে যদি পাঠান আপনাদেরকে যে কতটা উনি তিনটি কাজ নিয়ে মাদক সন্ত্রাস চাঁদাবাদ ওগুলোর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে জয়যুক্ত করবেন তারা শীষে ভোট দিয়ে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি বিপ্লবী সহ সভাপতি সাবের সুলতান কাজল ভাই। আগামী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রাউজান থেকে ডালেশি প্রতীক নিয়ে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জননন্দিত নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে রাউজানের প্রতিটি মা বোনদের বলতে চাই, আগামী 12 তারিখ আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন, প্রতিবেশীকে বলবেন, সবাই ওই দিন একটু কষ্ট করে হলো 12 তারিখ আপনারা তারেক প্রতীককে মার্কা গিয়াসউদ্দিন কাদের সাথে যুক্ত করবেন। সংগ্রামী ভাইরা, আমরা চাই জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে নতুন করে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই বাংলাদেশে বিগত ব্রিটিশ সরকারের যেই নির্যাতনের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে অত্রকার জনগণ, দলীয় নেতা কর্মীরা। ওই 12 তারিখ একটি সুযোগ আছে এই ব্রিটিশদের বিরুদ্ধে জনগণের রায়। আগামী 12 ফেব্রুয়ারি তারেক প্রতীকে আপনারা ভোট দিবেন। সংগ্রামী ভাইরা, আমরা চাই এই রাউজানে আমাদের নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, এটা শেষ নির্বাচন। উনি আর কোনো নির্বাচন করবে না। উনি রাউজানে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায়, সেটি হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত রাউজান করতে চায়, সবাইকে মিলেমিশে কাজ করতে চায়। উনি কোনো ভেদাভেদ নাই, সবাই ঐক্যবদ্ধ। এই রাউজানে আর কোনো যেন সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়, তাই ওনার একটি মেসেজ হচ্ছে, আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে সকাল থেকে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা একটা ধানের শীষে ভোট দিবেন। আর আপনারা প্রত্যেককে বুঝিয়ে বলবেন, প্রত্যেককে ঘরে ঘরে এই মেসেজটা দিবেন, তারিখ কষ্ট করে ভোট কেন্দ্রে যাবেন। সংগ্রামী ভাইরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আগামী এই 12 তারিখ আপনারা আমাদের পাশে থাকবেন। সংগ্রাম সাথী বন্ধুরা, আগামী 9 ফেব্রুয়ারি আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি জনসভা হবে, নির্বাচনী জনসভা রাউজান কলেজ মাঠে। ওই কলেজ মাঠে আপনারা সবাই থাকবেন, সবাইকে বলবেন ওই দিন আসার জন্য। ওই বিপ্লবের মাধ্যমে আমাদের নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, রাউজানের মানুষ সবসময় গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবারকে কখনো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।